আপনি এদিকে কি করছেন? বাজার করতে আসছিলেন? না না না, এইখানে আসলে এদিকে ঘুরে ঘুরে আমি নানান রকমের মানুষ দেখি। দেখবেন রাস্তায় চলতি পথে কিছু বয়স্ক মানুষ ছালার বস্তা বিছিয়ে বসে থাকে, কিছু তরি তরকারি সবজি নিয়ে। যাদের দিকে আসলে কেউ ফিরেও তাকায় না। তো আমি কি করি, তাদের থেকে এই সবগুলো তরি তরকারি কিনে রাস্তায় যে পথ শিশুরা আছে ওদের মধ্যে আবার বিলিয়ে দিই। আসলে আপনাকে যতই দেখছি, আপনার কথা শুনছি, ততই মুগ্ধ হচ্ছি। শোন, বিষয়টা হচ্ছে অনেকটা মুদ্রার এই পিঠ আর ওই পিঠ, বুঝছিস? কি মা, তুমি ব্যাগ নিয়ে কি করো? আরে তোর ব্যাগটা বলছি না একটু ধুতে। কি অবস্থা হচ্ছে, গন্ধ, তেল কাশতে পোড়া, কি অবস্থা! আমার কথা তো শুনিস না। আচ্ছা, কাল ধুয়ে দিব না। হুম। ভাইয়া, কি? জানিস একটা কথা? তুই যখন প্রতিদিন রাতে বাসায় ফিরিস, মা ঠিক এইভাবেই ব্যাগটাকে খুইরা দেখবে, তারপর লুকায়া লুকায়া ব্যাগটার গন্ধ শুকবে। কেন? বাবা যখন বেঁচে ছিল ভাইয়া, তখন তো আমাদের বাসায় অনেক ভালো মন্দ রান্না করা হতো, কিন্তু এখন তো আগের মতো আর রান্না বান্না করা হয় না, সেই জন্য। হুম, মাঝে মাঝে মায়ের চাহনি দেখলে আমিও বুঝতে পারি এই বাসায় অনেকদিন যাবত ভালো রান্না করা হয় না। মায়েরও বয়স হয়েছে, ভালো খেতে ইচ্ছা করে। শোন, আমার একটা প্ল্যান আছে। আমি অনেক পরিশ্রম করব, অনেক টাকা কামাবো, এরপর তোকে আর মাকে নিয়ে বড় দামি রেস্টুরেন্টে খেতে বসবো। সত্যি বলছিস ভাইয়া? সত্যি বলতেছি। ভাইয়া কি? আরে রাখ তো, পায়ে হাত দিস না। রাখ। না, তুই দেখি না। ইস, কি একটা অবস্থা করেছিস পাটাকে। তুই আমাদের জন্য কতটা কষ্ট করিস ভাইয়া, সারাটা দিন সাইকেল চালাইতে চালাইতে পাটার আর পা রাখিসনি। আচ্ছা যাই হোক, আমি তোর পাটা সুন্দর করে টিপা দিতেছি। আরে শর্ত রাখ তো, হাত ছড়া। শোন, বাদ দে না, পাটিপা লাগবে না। শোন শোন, পুরুষ মানুষের জন্মেছি, কষ্ট তো করতেই হবে, পরিশ্রম করতে হবে, দায়িত্ব নিতে হবে। আমি শুধু বেঁচে যাই তোর মতো পাগলি বোনটার বিয়ে দিতে পারলে, বুঝছিস? আচ্ছা, ওই ছেলেটার নাম যেন কি তোর সাথে পড়ে? কি নাম? হাসান। হাসানের কি অবস্থা বলতো? ও কি চাকরি বাকরি পাইলো কিছু? না ভাইয়া, তবে ও খুব চেষ্টা করতেছে। ও আমারে বলছে ওর খুব শীঘ্রই নাকি চাকরিটা হয়ে যাবে। আই, তোরা কি খালি গল্পই করবি? খাওয়া দাওয়া করবি না? আলু ভর্তা করছি। আলু ভর্তা করছো? চল চল, গরম গরম ভাত দিয়ে আলু ভর্তা দিয়ে খাবে। আজকে দুই ভাই বোন মিলে হ্যাঁ, আর মা যেই মজার আলু ভর্তা রান্না করে। চল চল, আয় আয় আয়। মা কই? আজ সারাদিন গল্প জুড়ে শুধু তুমি, চায়ের কাপে রঙিন শব্দে তুমি আমি, তুমি আর আমি। আপনি এখানে? জি, আমি এতক্ষণ ধরে আপনাকে ফলো করছিলাম। আমাকে? মানে এখানে কি আপনি পার্সেল ডেলিভারি দিতে আসছিলেন? জি না, আমার বাসাটাই সোজা গিয়ে ডানে, এখানেই আমার বাসা। ও মাই গড, আপনি এত দূর থেকে পার্সেল ডেলিভারি দিতে যান, আপনার কষ্ট লাগে না? দেখেন, চাকরির জন্য তো কম কষ্ট করি নাই। মাইলের পর মাইল হেঁটে কত জুতার তলা খোয়াইছি, তার চেয়ে এটাই ভালো। আপনি জি, আমি মাস্টার্স পাশ করা ছেলে। বাবা মা আমাকে প্রতিষ্ঠিত করার জন্য কম কষ্ট করে নাই। তাদের সমস্ত কষ্টার্জিত টাকা দিয়ে ভালো ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করার পরে সার্টিফিকেটগুলো এখন আর কাজে আসে না, অনেকটা আমার কাছে পুরানো দিনের খবরের কাগজের মতোই অচল। যাক, বাদ দেন আমার কথা। আপনি এদিকে কি করছেন? বাজার করতে আসছিলেন? না না না,
এইখানে আসলে এদিকে ঘুরে ঘুরে আমি নানান রকমের মানুষ দেখি। দেখবেন রাস্তায় চলতি পথে কিছু বয়স্ক মানুষ ছালার বস্তা বিছিয়ে বসে থাকে, কিছু তরি তরকারি সবজি নিয়ে, যাদের দিকে আসলে কেউ ফিরেও তাকায় না। তো আমি কি করি, তাদের থেকে এই সবগুলো তরি তরকারি কিনে রাস্তায় যে পথ শিশুরা আছে ওদের মধ্যে আবার বিলিয়ে দিই। তাই বলে আপনি আবার ভাববেন না যে এগুলো আমি করি ভিডিও করে ফেসবুকে আপলোড দিয়ে ভাইরাল হওয়ার জন্য। আসলে আপনাদের এই মডার্ন যুগে এসেও আমি কেমন যেন মডার্ন হতে পারিনি। আচ্ছা ওয়েট, বড়ি খাবেন? থ্যাংক ইউ। আসলে আপনাকে যতই দেখছি, আপনার কথা শুনছি, ততই মুগ্ধ হচ্ছি। তা আজকে সারাদিনের প্ল্যান কি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাক্ষণ আমার সাথে গল্প করবেন নাকি কাজও করতে হবে? আচ্ছা শোনেন, আমি কিন্তু ওই দিনের মতো আপনাকে হেল্প করতে পারবো না। আপনার ফোন আসছে মনে হচ্ছে। জি, ফোন আসছে, কাস্টমার কল। একটু হুম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমি আসতেছি, আমি পথে আছি, 8-10 মিনিট লাগবে স্যার। জি স্যার। আচ্ছা স্যার, সালাম আলাইকুম। জি, আমাকে যেতে হবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। মা, আজকে তোমাকে এই শহরের রূপকথার এক রাজকন্যার গল্প শোনাবো। কি এই যুগে রাজকন্যা আছে নাকি? এ বলে কি সব? আরে মা, তুমি তো এখনো সেকালেই পড়ে আছো। হুম। ওইটা তো কথার কথা, আগে কথাটা তো শোনো। বলি তাহলে। মা, মেয়েটার নাম হচ্ছে নীরা। 8-10টা মেয়ের মতো না। মেয়েটা যখন হাসে তখন মনে হয় সামনে সরলতার প্রতিমা দাঁড়ানো। মেয়েটার চুল যখন বাতাসে ওড়ে মনে হয় যেন জীবনানন্দের বনলতা সেন আমার সামনে দাঁড়ানো। মেয়েটার চোখেও মায়া, হৃদয়ে ভরাও মায়া। মেয়েটা গরিব আর দুঃখী মানুষদের খুব ভালোবাসে মা। তাই নাকি? তুই সুনীলের এই কবিতা শুনিস নাই? কি সুন্দর করে লিখেছেন। এ হাত ছুঁয়েছে নীরার হাত, এ হাতে কি আমি কোনো পাপ করতে পারি? ইস, মাঝে মাঝে মনে হয় কেউ যদি থাকতো এসে আমার হাতটা ধরবে, আমি তার হাত ধরে তার চোখে চোখ রেখে বলবো, আমি আর কোনো পাপ করব না নীরা। বাপরে, সব পাপটা বাদ দিয়া বাস্তবে আয়। তো তার মনে হয় সবগুলাই কাটা পড়ছে, ভুল বলছি নাকি? আবার ঠিক আছে।